আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব ভয়েস চেঞ্জের পার্ট 2। পার্ট 1 এ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট এই তিনটা টেন্সে ভয়েস চেঞ্জ করেছিলাম। আজকে আমরা করব পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্সকে ভয়েস চেঞ্জ কীভাবে করে। তাহলে প্রথমত আমরা দেখি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এই টেন্স ব্যবহার করে আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করি। যখন আমি করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তখন ভিয়ান অথবা ভিএস লিখেছিলাম। ভিয়ান অথবা ভিএস থাকলে অ্যামিজার প্লাস ভি3 করেছিলাম, কিন্তু যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট সো আমাদের এখানে ভি2 থাকবে। ভি2 থাকলে আমাদের করতে হবে ওয়াজ অথবা ওয়্যার, তারপর করতে হবে আমাদের ভি3, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভি3। এবার আমাদের মনে প্রশ্ন, ওয়াজ কোথায় বসে আর ওয়্যার কোথায় বসে। আমি সাধারণত এটা লিখে দিই। যদি কোথাও ইউ থাকে অথবা বহুবচন থাকে, এই বহুবচনের ভিতরে সব কিছু পড়লো, যেমন উই মানে আমরা মানে একের বেশি জন হচ্ছি মানে বহুবচনের মধ্যে পড়লো। যেরকম দে মানে তারা, সেটা বহুবচনের মধ্যে পড়লো। তারপর ম্যাঙ্গোজ আমগুলি, চিলড্রেন শিশুরা বহুবচন। তাহলে ইউ আর বহুবচন থাকলে তখন বসবে আমাদের ওয়্যার। আর ওয়্যার কিন্তু একই রকম, ইউ বহুবচনের পর আর বসেছিল, ইউ বহুবচনের পর ওয়্যার বসবে। এবার পড়ে থাকছে আমাদের আয়ের পর বসবে ওয়াজ। এবং আই ছাড়াও বাকি ইউ বহুবচন বাদ দিয়ে যত যা আছে পৃথিবীতে, কারণ নাম হোক, কোনো থার্ড পার্সন হোক, ইট হোক, হি হোক, সি হোক, সবার ক্ষেত্রে বসবে ওয়াজ। ওই জন্য আমি লিখে দিলাম এখানে বাকি ক্ষেত্রে। তাহলে আমাদের মনে রাখতে হবে ইউ আর বহুবচন দেখতে পেলে ওয়্যার বসাবো, আই আর বাকি ক্ষেত্রে দেখতে পেলে বসাবো ওয়াজ। এটা আমি সাইডে লিখে দিলাম, অনেক কাজে লাগবে। এর প্রথম প্রশ্ন একটা নিই, কোয়েশ্চেন নাম্বার 1। যদি প্রশ্ন নিচ্ছি দ্য বয় ব্রক, এখানে ব্রক কিন্তু ভি1 না ভি2। ভি1 থাকলে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা করতাম, এটা ভি2 আছে। তো দ্য বয় ব্রক দ্য উইন্ডো, জানলাটি ভেঙে দিল। কে ভেঙে দিল? দুষ্ট ছেলে একটা। তাহলে কি করতে হবে আমাদের? দ্য উইন্ডো, ওটাকে আগে নিয়ে আসবো আমরা। দ্য উইন্ডো বসে গেল আমাদের আগে। আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম, দ্য বয়টা চলে গেল ছোট্ট করে পিছিয়ে, দ্য বয়, তার আগে বসলো বাই। দুটো কাজ হয়ে গেল আমাদের, সবার ক্ষেত্রে একই। এবার আছে ব্রক ভি2। তাহলে ভি2 থাকলে কি করতে হবে আমাদের? ওয়াজ ওয়্যার তার সঙ্গে ভি3। এবার দ্য উইন্ডো, এটা কি ইউ অথবা বহুবচন থাকলে ওয়্যার বসাতাম, এটা আইও না, তাহলে বাকি ক্ষেত্রের মধ্যে পড়লো, থার্ড পার্সন বাকি ক্ষেত্রের মধ্যে পড়লো, তাহলে এখানে বসে আমাদের ওয়াজ। তাহলে ওয়াজ হয়ে গেল, ওয়াজ অথবা ওয়্যারের মধ্যে যে কোনো একটা বসে গেল। এবার করবো আমরা ভি3। ব্রকের ভি3 হচ্ছে ব্রকেন। আমি কোথাও সাইডে লিখে দিই ব্রকেন। ভি1 ভি2 ভি3, তো ব্রক ভি2 দেওয়া আছে, আমাদের এখানে লাগবে ভি3, তাহলে ব্রকেন বসবে এখানে, ব্রকেন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল, দ্য উইন্ডো ওয়াজ ব্রকেন বাই দ্য বয়। এবার দ্বিতীয় একটা কোশ্চেন আমি নিচ্ছি যে সি স্যাং এ সং। তো এটা ভাষা কিভাবে করবো? এ সংটা আগে চলে আসবে আমাদের, এ সং। এবার করতে হবে ওয়াজ অথবা ওয়্যার বসবে। কোনটা বসবে এখানে? ওয়াজ অথবা ওয়্যার। এ সং আছে, তার মানে বসবে আমাদের এখানে কি? ওয়াজ। কারণ ইউ বহুবচন থাকবে তখনই কিন্তু ওয়্যার বসাবো। যদি এখানে আই থাকে অথবা এটি বাদ দিয়ে অন্য কিছু থাকে, হি হতে পারে, সি হতে পারে, ইট হতে পারে, কারণ নাম হতে পারে, উমুক হতে পারে, ধুমুক হতে পারে, তখন বসে আমাদের ওয়াজ। তাহলে বসে গেল ওয়াজ। এবার করবো আমরা ভি3। এবার স্যাং এর ভি3 হয়ে যায় সাং। এর আগে আমি পার্ট 1 কিন্তু বলেছিলাম সিং স্যাং সাং, তো এখানে হয়ে যাবে সাং, SUNG, কিন্তু এখানে এ আছে মানে ভি2, এখানে SUNG সাং। এবার এবার এই যে সাবজেক্ট যেটা আছে সি থেকে যখন অবজেক্ট এখানে নিয়ে গেছিলাম তখন করেছিলাম কি? হিম না হার? করেছিলাম হার। সি থেকে করেছিলাম হার। ওকে, দুটা কোশ্চেন হলো। এবার আমরা এখন যে দুটো কোশ্চেন করলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভও করতে পারি, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে, মানে উল্টা জিনিসটা। যেরকম একটা যদি প্রশ্ন দিই এখানে যে এ পোয়েম was written by me, ধর একটা প্রশ্ন দিলাম এ পোয়েম was written by me, এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? দেখে বুঝতে পারছি এটা আমাদের ভয়েস চেঞ্জ করা আছে, অর্থাৎ প্যাসিভ আছে। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো, তাহলে এটা অ্যাক্টিভ কিভাবে হবে? মিটা আগে চলে আসবে, আই। এবার এ পোয়েমটা লাস্টে চলে যাবে,
ছোট হাতেরই হবে এ পোয়েম। এবার দেখো এই যে ওয়াজ ওয়্যার প্লাস ভি3 কোথায় ছিল, বাইটা তার বুঝবে না, ওয়াজ ওয়্যার প্লাস ভি3 আছে, এটা ছিল, তার মানে আমাদের করতে হবে ভি2। তাহলে এখান থেকে রিটার্নের ভি2 কি হয় আমাদের রোড, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। সেম প্যাসিভ থেকে অ্যাক্টিভ হতে পারে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হতে পারে, যেরকম প্রশ্ন আসবে সেরকম উত্তর করবো। তাহলে আই রোড এ পোয়েম ওয়াজ রিটেন বাই মি হয়ে গেল। একটা প্রশ্ন আমি দিচ্ছি করতে, তোমরা নিজে খাতে করবা। 4 নম্বর যে দে বিল্ট মানে হচ্ছে নির্মাণ করা, কোনো কিছু তৈরি করা। দে বিল্ট এ ব্রিজ, এটার আনসার কিভাবে হবে যে এই ব্রিজটা চলে আসবে আগে, এই ব্রিজ ভি2 আছে, তার মানে ওয়াজ ওয়্যার অথবা ভি3, ওয়াজ বিল্টের ভি3 হয় ভি3, তার মানে এখানে বিল্ড, এটা যদি কারো জানা না থাকে তার জন্য লিখে দিচ্ছি বিল্ড ভি1 অ্যান্ড বিল্ড মানে ভি2 ভি3 এর সেম হয়, ভি1 ভি2 ভি3, তাহলে ভি2 দেওয়া আছে, তাহলে আমাদের কথা ভি3 ওটাই বাই দে থেকে হয়ে যায় আমাদের দেম, ঠিক আছে ওটি। এবার আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের মতোই। যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করেছিলাম তখন লিখেছিলাম কি ইয়ামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে প্যাসিভ করার সময় কি করতে হয়েছিল ইয়ামিজার বিং প্লাস ভি3, কিন্তু এখানে হয়ে যাবে ওয়াজ ওয়্যার, ইয়ামিজারের জায়গায় শুধুমাত্র ওয়াজ ওয়্যার বুঝবে, ওয়াজ ওয়্যার প্লাস ভি1 প্লাস আইএনজি থাকবে অ্যাক্টিভে, তাহলে প্যাসিভ করার সময় আমাদের করতে হবে ওয়াজ ওয়্যার যেটা আছে ওটা তো বুঝবেই, ওয়াজ আর ওয়্যার কোনটা কথায় বসে আমাদের ক্লিয়ার হয়ে গেছে, ওয়াজ ওয়্যার এখানে তীর চিহ্ন ওটা থাকলে এটা হবে, তারপরে বসবে আইএনজির জন্য বিং, সেম প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই বিং প্লাস ভি3 বসবে আমাদের, তাহলে ওয়াজ ওয়্যার যেটা আছে ওয়াজ ওয়্যার বসে আবার সাবজেক্ট দেখে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, তাহলে আইএনজির জন্য করব বিং আর ভি1টা হয়ে যাবে আমাদের ভি3। কোশ্চেন দিয়ে তাহলে ক্লিয়ার হবে। যদি আমি প্রশ্নটা এখানে দে ওয়্যার ক্লিনিং দ্য রুম, দে ওয়্যার ক্লিনিং দ্য রুম, তাহলে আমাদের প্রশ্নটা কি হয়ে যাবে, দ্য রুমটা চলে আসবে আমাদের আগে, দ্য রুম। এবার দে থেকে দেম হয়, আমরা জানি দে থেকে দেম, তার আগে বাই, এটা তো কমপ্লিট। এবার দেখো ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি আছে, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে মিলে গেছে ওয়াজ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে করতে কি হবে আমাদের ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস ভি3। এবার ওয়াজ ওয়্যারটা এখানে দে ছিল বহুবচন ছিল বলে ওয়্যার হয়েছিল এখানে, কিন্তু এখানে দ্য রুম কিন্তু এটা না যে ওয়্যার আছে ওয়্যার বুঝবে, দ্য রুমের পর কি বুঝতে পারে, এটা আগে পাস্ট ইন্ডিপেন্ডেন্স শেখালাম, ওয়াজ ওয়্যার কোনটা বসে ইউ বহুবচন থাকলে ওয়্যার, দে মানে বহুবচন, দে মানে তারা, ওই জন্য ওয়্যার বসেছিল, দ্য রুম তো বহুবচন না, এটা তো ইউও না, এটা তো আইও না, তার মানে বাকি ক্ষেত্রের মধ্যে পড়ছে, আর বাকি ক্ষেত্রের মধ্যে বসে আমাদের ওয়াজ, সো এখানে বসবে আমাদের মার্কারি না ওয়াজ। এবার ওয়াজের বসে গেছে বিং, আইএনজির জন্য বসাবো আমরা বিইং, বিইআইএনজি বিং, ক্লিনের ভিতরে হচ্ছে ক্লিনড, একটু জায়গা শর্ট হয়ে গেল, সিএলই নিচে লিখে দিই CLEANED ক্লিনড। ওকে, 2 নম্বর একটা কোশ্চেন নেই, we were watching the movie, এটা আনসার কি হয়ে যাবে আমাদের দ্য মুভি চলে আসবে আগে, দ্য মুভি। এবার দ্য ওয়াজ বসবে না ওয়্যার বসবে, দ্য মুভি পর বসবে ওয়াজ এর আই জন্য বসবে বিইং, ওয়াচের ভিতরে হচ্ছে ওয়াট, শুধুমাত্র ইডি লাগবে ওয়াচ বাই। এবার উই থেকে হয়ে যাবে আমাদের আজ, দে থেকে দেম করেছি না ওখানে হয়নি, কিন্তু উই থেকে হয়ে যাবে আমাদের আজ। ওকে, তো কেন আরো কিছুটা প্র্যাকটিস করি আমরা, যে যদি লিখি 3 নম্বর কোশ্চেন, হি ওয়াজ প্লেইং ক্রিকেট, যেটা ভয়েস চেঞ্জটা কি হবে দেখি, ক্রিকেট চলে আসবে আগে, তারপরে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, তাহলে কি বসবে এখানে ওয়াজ, এবং তাড়াতাড়ি করতে হবে আমাদের,
আইএনজির জন্য বসবে আমাদের বিং, প্লের ভিতরে হয় প্লেড, প্লের ভিতরে হয় প্লেড, আর বাই আর হি থেকে হয়ে যাবে আমাদের হিম। কমপ্লিট। কোশ্চেন নাম্বার 4 একটা লিখি আমরা কুক। ধরো আমি একটা কোশ্চেন লিখছি, মাই মাদার ওয়াজ কুকিং ডিনার। মাই মাদার ওয়াজ কুকিং ডিনার। এটা উত্তরটা কি হবে যে দ্য ডিনার চলে আসবে আগে, ডিনার, তারপর ওয়াজ হবে না ওয়্যার হবে, এখানে হবে ওয়াজ, দ্য ডিনার ওয়াজ, আইএনজির জন্য বসবে বিং, আইএনজির জন্য কি বসবে বিং, আর কুকের ভিতরে হচ্ছে কুকড, বাই, এবং মাই মাদারে চলে আসবে এর আগে মাই মাদার, বাই মাই মাদার। ওকে কমপ্লিট। এবার করব আমরা পাস্ট পারফেক্ট দিয়ে, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জটা একটু দেখে নিই আমরা, তারপর আমাদের ক্লাস আমরা শেষ করে দেবো। পাস্ট পারফেক্ট টেন্স, আচ্ছা হ্যাড প্লাস ভি3 থাকবে, তখন আমরা করব হ্যাড, ভি3কে করে দেবো ওইদিকে, মাঝখানে করে দেবো আমরা বিন। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়ম। হ্যাড প্লাস ভি3 থাকবে, তখন কি করবো আমরা হ্যাডটাকে এইদিকে, ভি3কে ওইদিকে, মাঝখানে বিন। এটা প্রেজেন্ট পারফেক্ট থেকে সহজ। যখন হ্যাভ অথবা হ্যাজ ভাবতে হচ্ছিল, এখানে ভাবার কোনো দরকার নেই, সব জায়গায় হ্যাড, হ্যাড আর ভি3কে আলাদা করে মাঝখানে রাখবো বিন, বাস আমাদের কমপ্লিট। একটা কোশ্চেন নিই যে বাবুয়া, একটা কোশ্চেন নিলাম, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 নিলাম যে বাবুয়া হ্যাড কট, কট কত হচ্ছে ধরা, কট দ্য বল। কোশ্চেন নিলাম যে বাবুয়া হ্যাড কট দ্য বল, তাহলে এটা ভাষায় কীভাবে হয় আমাদের, দ্য বল আগে চলে আসে, তাহলে হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে হ্যাডটাকে করে দেবো এইদিকে, তারপরে মাঝখানে বসাবো বিন, তারপরে কট, তারপরে বাই, আর বাবুয়া, বাবুয়া থেকে নাম তো চেঞ্জ হবে না, হ্যাঁ বাবুয়াটা বাবুয়া হিসেবে শর্টে লিখে দেন বাবুয়া, ব্যাস। কোশ্চেন নাম্বার 2 যদি আমি লিখি যে হি হ্যাড রিটেন দ্য নোভেল। নোভেল কথার অর্থ হচ্ছে উপন্যাস, নোভেল কথার অর্থ হচ্ছে উপন্যাস, উপন্যাস। তাহলে আমরা কি করতে পারি, এটা ভয়েসেসটা দ্য নোভেল হলো, তারপর হ্যাড প্লাস ভি3, তাহলে হ্যাড বসে গেল, বিন, বিন বসবে আমাদের, তারপর হচ্ছে ভি3 রিটেন, এই যে ভি3 রিটেন, ভি3 আগে থেকে দেওয়া থাকবে, তারপর হবে বাই, আর হি থেকে হয়ে যায় আমাদের হিম, হি থেকে হিম। ওকে, উই ওয়াজড, সরি ওয়াজ কেন হ্যাড হবে আগে আমাদের, উই হ্যাড ওয়াজড, মানে পরিষ্কার করা, উই ওয়াজড দ্য ক্লথস, CLOTH ক্লথস। তাহলে কি হবে এটা ভাষায় আমরা, দ্য ক্লথস হ্যাড বিন ওয়াজড, ভিতরে তো করাই আছে, দোকান ভিতরে তো কোনো করার দরকার নেই, ওয়াজড বাই, উই থেকে কি হয়ে যাবে আজ, উই থেকে আজ, চোখে না ওটি। লাস্ট একটা কোশ্চেন করাই, তারপর আমরা ক্লাস শেষ করে দেবো। লাস্ট কোশ্চেন হচ্ছে যে কোশ্চেন নাম্বার 4, দ্য ম্যাসন had built the house, রাজমিস্ত্রিটি বাড়ি তৈরি করেছিল। তাহলে ভার্সেস কি হবে আমাদের, দ্য হাউস হ্যাড, আবার বিল্ট এর ভিতরি করাই আছে, এটা ভিতরি কিন্তু দেখো ভি2 ভিতরি কিভাবে চিনবো এটা একটু বলে দিই। হ্যাভ হ্যাজ হ্যাড আছে, তারপরে যদি থাকে ওটা হবে কিন্তু ভিতরি হবে, হ্যাভ হ্যাজ হ্যাড, তিনটা কথা বললাম, হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে থাকবে ওটা ভিতরি। যদি এখানে হ্যাড থাকতো না তাহলে কিন্তু ভি2 ভাবতাম, এখানে যদি এখানে হ্যাড থাকতো না তাহলে ভাবতাম ভি2, কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে, এখানে হ্যাড আছে তাহলে ভাববো ওটা ভিতরি আছে, তাহলে ভিতরি করাই আছে। তাহলে হ্যাড বিন বিল্ট বাই, দ্য ম্যাসনটা চেঞ্জ হবে না, দ্য ম্যাসনটাই বসে যাবে, দ্য ম্যাসন। থ্যাংক ইউ।